বাঁধনের স্বামী রহিমের সঙ্গে বড় যা আর আরিফার বেশ ভাব, শুধু ভাব নয়, একেবারে গলায় গলায় ভাব। অনেক সময় মনে হতো রহিম নিজের স্ত্রীর চেয়েও ভাবির কথাকে বেশি গুরুত্ব দেয়। বিষয়টি নিয়ে প্রায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। একদিন সকালে বাঁধন কষ্টভরা কণ্ঠে বলল, শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না, মাথা ঝিমঝিম করে, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, সকালে রান্না করতে গিয়ে মাথা ঘুরে গিয়েছিল, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে? রহিম বিরক্ত কণ্ঠে বলল, তুমি আবার রান্নাও করো নাকি? আজ পর্যন্ত তো দেখলাম না, বড় ভাবেই তো সব কাজ করে, হঠাৎ এত সমস্যা কোথা থেকে এলো? কথাটা শুনে বাদনের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। তুমি বলতে কি চাও, কোনো কাজ কি আমি করি না? আমি সেটা বলিনি, আমি শুধু বলেছি ভাবি সব কিছুই সামলে নেয়, সকাল সকাল ঝগড়া করতে চাই না। রহিম বলল, তাহলে আমাকে রাঙিও না। বাঁধন তিক্ত হয়ে হেসে বলল, রেগে গেলে কি করবে, মারবে? ভাবির জন্য তো সবই করতে পারো। রহিম চোখ রাঙিয়ে উঠল, উল্টাপাল্টা কথা বলবে না। উল্টাপাল্টা? নিজের স্বামী রেখে অন্যের স্বামীকে নিয়ে এত বাড়াবাড়ি করলে কোনো স্ত্রী চুপ করে থাকবে না? ভাবি দেবরের সম্পর্ককে তোমরা কি বানিয়েছো, আমি কিছুই কি বুঝি না ভাবছো? আর একটা বাজে কথা বলবে না, থাপ্পড় মেরে মুখ ফাটিয়ে দেব। বাদনের চোখ ভেজে উঠল। মারো, মেরেই ফেলো, এসব নোংরামি দেখার চেয়ে মরে যাওয়াই ভালো। চুপ করবে? কেন চুপ করব? নিজের চোখে দেখেছি সেদিন রাতে ভাবির ঘর থেকে বের হতে, ভাইয়া তখন বাসায় ছিল না। এত রাতে সেখানে কি করছিলে তুমি? এক মুহূর্তের জন্য রহিম থমকে গেল, তারপর গম্ভীর গলায় বলল, বেশি কথা না বলে তৈরি হও, ডাক্তার দেখাতে যাব। এখন মনে পড়েছে আমি বাহিরে অপেক্ষা করছি, বেশি দেরি করো না। কথা শেষ করে রহিম বেরিয়ে গেল। বাঁধন বিছানায় বসে রইল। রাগ, অপমান আর অভিমানে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ঠিক তখনই আরিফা ঘরে ঢুকলো, মুখে মিষ্টি হাসি। কিরে বাঁধন, শুনলাম ডাক্তার দেখাতে যাচ্ছিস? হ্যাঁ, শরীরটা ভালো নেই। আরে এইটুকু কারণে ডাক্তার? শুধু শুধু টাকা নষ্ট হবে। ডাক্তার দেখাতে গেলে কতগুলো টেস্ট দিবে, শেষে বলবে কিছুই হয়নি, সব কিছুই স্বাভাবিক আছে। এরপর সে রহিমের দিকে তাকিয়ে বলল, রহিম, আমার কিছু জিনিসপত্র লাগবে, আজই এনে দিতে হবে। একটু আমার রুমে আসো, লিস্ট দিচ্ছি। রহিম হেসে বলল, আপনার কথা না শুনে কি থাকতে পারি ভাবি? আসছি। বাঁধন নির্বাক হয়ে তাকিয়ে রইল। তার অসুস্থতা, তার কষ্ট, সবকিছু যেন মুহূর্তেই গুরুত্বহীন হয়ে গেল। কিছুক্ষণ পর রহিম ফিরে এসে বলল, মন খারাপ করো না, অন্য একদিন সময় নিয়ে ডাক্তার দেখাবো। বাঁধন ধীরে ধীরে মাথা তুলল। আমার অসুস্থতার চেয়ে ভাবির কাজটা বেশি জরুরি, ভাবির একটু দরকার আছে। বাহ, খুব ভালো। সব বড় জায়ের বউ যদি এমন একজন দেবর পেত, তাহলে আর কোনো চিন্তাই থাকতো না। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রহিমের মুখ শক্ত হয়ে গেল। পরের মুহূর্তেই ঠাস করে একটা জোরালো থাপ্পড় এসে পড়ল বাঁধনের গালে। মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল সে। গালে হাত দিয়ে অবিশ্বাসের চোখে স্বামীর দিকে তাকিয়ে রইল। রহিমের আঙ্গুল তুলে বলল, আজকের এই থাপ্পড়টা মনে রাখবে, আর কোনোদিন ভাবিকে নিয়ে আজে বাজে কথা বলবে না, নিজের সীমা অতিক্রম করবে না। বাঁধনের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তুমি শুধু আমার গায়ে হাত তুললে তুমি আমার গায়ে হাত তুললে, তাও তোমার ভাবির জন্য? চুপ করে রুমে যাও। না, আমি কাউকে ছাড়বো না, তোমার ভাবিকেও না। আমার সংসার ভাঙার শাস্তি তাকে পেতেই হবে। রাগে, অভিমানে, ক্ষোভে কাঁপতে কাঁপতে বাঁধন দৌড়ে আরিফার ঘরের দিকে ছুটে গেল। রাগে, অভিমানে আর ক্ষোভে কাঁপতে কাঁপতে বাঁধন সোজা আরিফার ঘরে ঢুকে বলল। আরিফা তখন আলমারি থেকে কিছু বের করছিল। হঠাৎ বাঁধনকে দেখে অবাক হয়ে বলল, কি হয়েছে? কিন্তু উত্তর দেওয়ার সুযোগ পেল না। বাঁধন ঝাঁপিয়ে পড়ে তার চুলের মুঠি শক্ত করে ধরে ফেলল। নিজের স্বামী থাকতে আমার স্বামীর দিকে নজর দিতে লজ্জা করে না? আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস কেন? ব্যথায় চিৎকার করে উঠল আরিফা। ছাড়, কি করছিস তুই? আজ তোকে ছাড়বো না, এতদিন আমার সংসার নিয়ে খেলে, আজ তার হিসাব দিতে হবে। আরিফার চিৎকার শুনে রহিম দৌড়ে ঘরে ঢুকলো। দৃশ্যটা দেখে সে হতভম্ব হয়ে গেল। বাদন, কি পাগলামি শুরু করেছো? দূরে থাকো।